হ্যালো এভরিওয়ান। তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনারা আ আজীবনও কাজ করে কিন্তু আপনারা সফলতা পাবেন না। কেন পাবেন না সে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতেছি। প্লাস আপনাদের যে উইকলি চ্যালেঞ্জ গুলো আছে এগুলো কিন্তু বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে এবং অদার যে চ্যালেঞ্জ গুলো থাকে সেটাও আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও কমপ্লিট করতে হবে। আমি যদি আপনাকে দেখাই এখানে নট স্টার্ট যে অপশনটি দেখতেই পারছেন এখানে আমি যদি আপনাকে দেখাই, নট স্টার্ট এ যদি যাই, যাওয়ার পরে দেখতেই পারছেন এখানে কিন্তু একটা তাদের যে স্টার অ্যাচিভমেন্ট ব্যাচেস গুলো আছে এর মধ্যে কিন্তু আপনারা এই টাস্ক গুলো কমপ্লিট করতে হবে। আমরা কিন্তু এইগুলা বিষয়ে জানিয়ে না। অবশ্যই কিন্তু স্টার বাজেটের যে অপশন গুলো আছে এইগুলো আপনাকে স্টার চিহ্নগুলো আপনাকে এই গাইডলাইন গুলো অবশ্যই ফলো রাখতে হবে এবং আপনারা এইভাবে কাজ করবেন। আপনাকে যদি আমরা এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা চাচাবাদক চিহ্ন আছে। আমি যদি এখানে ক্লিক দেই তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াই আর ইউ সেন্ডিং ইউর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো কিন্তু আপনাকে অবভিয়াসলি কমপ্লিট না করলেও পোস্টের সঙ্গে তাল মিলিয়ে যেতে হবে। আপনাদের ভিডিও ছাড়তে হবে এবং রিলস ছাড়তে হবে এবং পোস্টও করতে হবে। ৩ টা বিষয় কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং কমপ্লিটলি আপনাকে ক্লিয়ার ভাবে ছাড়তে হবে। আমি যদি আপনাদেরকে অ্যা তাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে প্লাস আপনাদের যে মনিটাইজেশন অপশনের যে আ টিকিট আছে, সাপোর্ট টিকিট সেই অপশনটা আপনাদেরকে দেখাই কিভাবে সাপোর্ট নিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ১ম এ নামে ক্লিক দেব। দেখতে পাচ্ছেন সাপোর্ট টিকিট। এখানে মনিটাইজেশন আর্নিং এর জন্য কিন্তু সবকিছু ঠিক আছে। এখানে পেজ রিকমেন্ডেশন ও ঠিক আছে। এখানে সাপোর্ট টিকিটটা নাই। এখানে যদি আপনার সাপোর্ট টিকিট নিতে চান আমি সাপোর্ট টিকিটে ক্লিক দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্যু ক্যাটেগরি গুলা কিন্তু এখানে তারা কিন্তু দিয়ে দিয়েছে। আমি যদি প্রত্যেকটি অপশন দেখাই মেটা ভেরিফাইড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কনটেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল, এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন স্টে সেফ এবং মনিটাইজেশন। এখানে কিন্তু প্রায় ৫ টা অপশন দিয়েছে। অ্যাবাউট সাপোর্ট আমাদের প্রয়োজন নেই। আমাদের এই ৫ টা সাপোর্ট কিন্তু বাধ্যতামূলক ক্লিয়ারলি কমপ্লিটলি ভাবে শিখতে হবে। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কিভাবে ক্লিয়ারলি সাপোর্ট গুলো পাবেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলা। ১ম এ যদি আপনাদেরকে দেখাই মেটা ভেরিফাইড, এখানে দেখতেই পাচ্ছেন আমি যদি মেটা ভেরিফাইড এ ঢুকি, ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন বিষয়গুলো সাপোর্ট নিতে চান। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেটিং স্টার্টেড এবং টার্বল শুটিং যে অপশনটি আছে নিচে দেখতে পাচ্ছেন। টার্বল শুটিং এও আপনারা আ কিন্তু সাপোর্ট টিকেট নিতে পারেন। এখানে কিন্তু তারা ৩ টে ভেরিফাই অপশন দিয়ে দিছে। অ্যাবাউট মেটা ভেরিফাইড অন Facebook, মেটা ভেরিফাইড এলিজিবিলিটি, এডিট ইউর ইউজার নেম অ্যান্ড প্রোফাইল পিকচার আফটার ইউর অ্যাকাউন্ট ইস ভেরিফাইড। এখানে কিন্তু এই ৩ টে সাপোর্ট নিয়ে আপনারা কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার করতে পারবেন। তার নিচে যে অপশনটি আছে এখানে দেখতেই পারছেন যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যে অপশনটি আছে, এখানে আপনাকে ক্লিয়ারলি কিন্তু কমপ্লিট করতে হবে এবং সাপোর্ট নেবেন। যে সময়গুলো এখানে আপনারা কিন্তু অবশ্যই যে সমস্যাগুলো ফেস করবেন সেটার উপরেও কিন্তু আপনারা সাপোর্ট নিবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লুবেরি ব্যাগেজ, পেজ, প্রফেশনাল মোড এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন, রিকোয়েস্ট এ নেম চেঞ্জ। এই ৫ টা অপশন কিন্তু আপনারা ক্লিয়ারলি করতে হবে এবং আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে ক্লিয়ারলি সাপোর্ট নিতে পারবেন। প্রত্যেকটি অপশনে আপনাকে কিন্তু ক্লিক করে সাপোর্ট নিতে হবে। আমি যদি আপনাকে রিকোয়েস্ট এ নেম চেঞ্জ দেখাই, এখানে কিন্তু তারা সব ক্যাটেগরি কিন্তু দেখাই দিছে। এখানে দেখতে পাচ্ছেন যে গাইডলাইন থেকে শুরু করে নেম স্ট্যান্ডার্ড, মানে যে বিষয়গুলো আপনাকে স্ট্যান্ডার্ড কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ৬০ দিন পর্যন্ত আপনাদের কিন্তু নাম চেঞ্জ করার সময় থাকে। ৬০ দিনের ভেতর যদি আপনারা আরো নতুন করে নাম চেঞ্জ করতে চান তাহলে কিন্তু অবশ্যই নামটা চেঞ্জ হবে না। এখানে তারপর বিষয় যে আছে এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল। এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে। আ ক্যাট ক্রিয়েটর, এখানে দেখছেন ক্রিয়েটর টুলস, রিলস, গেমিং, অডিয়েন্স গ্রোথ এবং কনটেন্ট স্ট্যান্ডার্ড, ইনসাইট অ্যান্ড অ্যানালিটিক্স, টপ ফ্যান। এগুলা কিন্তু সব ক্যাটেগরি। আপনাদেরকে এই ক্যাটেগরিগুলোকে মানতে হবে। এর ভিতরে কিন্তু আপনারা যে গাইডলাইন গুলো আছে অবশ্যই ফলো করবেন। তাহলেই কিন্তু আপনারা সেফ থাকতে পারেন। স্টে সেফ যাকে বলে স্টে সেফ। স্টে সেফ থাকলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্লিয়ারলি ভালো থাকবে। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ইস্যু যেগুলো সমস্যা। হ্যাকেড অ্যাকাউন্ট রিপোর্ট এ ইনফ্রাস্ট্রাকচার, ব্লিং ইজ এ হ্যামারেজমেন্ট, মডারেশন অ্যাসিস্ট, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, কপি প্রোডাকশন এবং কপি ইনফোয়ারমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৭ টি অপশন আছে। এই ৭ টি অপশনও কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে দেখতে পারলে এবং ভালোভাবে কাজ করলে এবং হ্যারাসমেন্ট থেকে আপনারা যে বিষয়গুলো কমেন্ট থেকে হন, এই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা কিন্তু Facebook অ্যাকাউন্টটি ভালো থাকবে এবং পেজটিও ভালো থাকবে। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। এটা কিন্তু একটু ইম্পোর্টেন্ট বিষয়। আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ইস্যু এবং যখন ভিডিও মেক করবেন এবং যে আমরা কিন্তু বেশিরভাগই কনটেন্ট ক্লেম খাই, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেমটা হওয়ার কারণ হচ্ছে আপনারা যে মিউজিক ব্যবহার করেন, এই মিউজিকটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফ্রি মিউজিক হতে পারে এবং আপনারা কিন্তু Facebook এর যে লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে কিন্তু আপনারা
তাদের যে টোনগুলো আছে, লাইসেন্স যে টোনগুলো আছে এবং গানগুলো আছে, সেই গানগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবেন। আর প্লাস দ্বিতীয়ত আপনারা দেখতে পারবেন ইউটিউবে যদি সার্চ করেন ফ্রি মিউজিক দিয়ে অনেক ফ্রি মিউজিক পাবেন। এবং স্লো মোশনের যে ভিডিওটা দেখতেই পারছেন, তার ভিডিওটার টোন কিন্তু একটাই, সেই টোনটা বর্তমান ভাইরাল, প্লাস আগে থেকেই ভাইরাল। ওই টোনটা ইউজ করে অ্যালগোরিদম হিসেবে কাজ করে। প্লাস আপনাদেরকে কিন্তু পলিসি গাইডলাইনগুলো মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কন্টেন্ট ভাইলেশন প্লাস আপনারা কিন্তু কপিরাইট কন্টেন্ট থেকে মুক্তি থাকতে পারবেন। এবং আপনারা চিন্তা ভাবনা করবেন আপনাদের নিজের যে অর্গানিক ভয়েস আছে সেটা দিয়ে কাজ করে, তাহলে কিন্তু আপনারা এগুলো প্রবলেমে ফেস করবেন না। অবশ্যই আপনারা অর্গানিক কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি দ্রুত গতিতে মার্কেটে উঠে আসতে পারবেন এবং ভাইরাল হতে পারবেন। তো কন্টেন্টের কাজ হলো এটা, আপনারা মনিটাইজেশন পাইলে পরবর্তীতে আপনারা যেভাবে কাজ করেন না কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আপনাকে কপিরাইটের বিষয়টা মাথায় রাখতে হবে এবং কন্টেন্ট ভায়োলেশনের কথাটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা কমপ্লিটলি সাকসেস হতে পারবেন। তো বুঝতে পারছেন মনিটাইজেশনের বিষয়টা এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা যেভাবে কাজ করবেন। তো এই ছিল ভিডিও, যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ।